নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো মটরশুঁটি কচুরি। তার জন্য আমি মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়েছি আলু সিদ্ধ করে নেব। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে, তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এরপর সিদ্ধ করা মটরশুঁটিগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে হালকা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই ব্লেন্ড করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ভাজার যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু স্বাদ মতন চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে মশলাটার জলটা একদম শুকানো অবধি আমাদেরকে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মশলাটার জলটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন আর একটু নেড়ে চেড়ে একটু সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে নিতে হবে, যাতে একদম ড্রাই হয়ে যায়, যাতে আমরা কচুরিটা বানানোর সময় সেটা ফেটে না যায় বা জলটা বেরিয়ে না যায়। এইভাবে নেড়ে নেড়ে জলটা পুরো সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আমার কচুরির পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা থালায় নিয়ে নিয়েছি। এবার ময়দা মেখে, ময়দাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। ওই লেচিগুলো আমি এখন একটা বাটির শেপের মতন করে নিচ্ছি, দিয়ে ওর মধ্যে মটরশুঁটির পুরটা ভরে দিয়ে একটা সুন্দরভাবে মুড়ে নিচ্ছি, যাতে কচুরিটা আমাদের বেলার সময় কোনোভাবেই ফেটে না যায়। এইভাবে মুড়ালে কচুরি একদমই ফাটবে না, আর সুন্দরভাবে ব্লেন্ড হবে বেলার সময় পুরটা। এতে কী হবে, খেতে খুবই টেস্টি হবে। আমি এইভাবে করে কয়েকটা লেচির মধ্যে পুর ভরে রেখে দিচ্ছি। দেখুন, আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরটা নিয়ে এইভাবে মুড়তে হবে। এইভাবে মুড়লে যেমন মোমোর আমরা পুরটা স্টাফিংটা দিয়ে মুড়ি, সেইভাবেই অনেকটা মুড়তে হবে। এইভাবে মুড়ে নিয়ে আমি এবার আস্তে আস্তে লিচিগুলোকে একটা একটা করে বেলে নেব। এইভাবে হালকা একটু ময়দা ডাস্ট দিয়ে আমরা এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি এরকম করে 2-3টে একসাথে বেলে নিচ্ছি। দেখুন, আমার স্টাফিংটা একদম ফাটেনি। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি গরম তেলে কচুরিগুলো একদম ভেজে নেব লাল লাল করে। আর দেওয়ার সাথে সাথেই দেখবেন কচুরিটা ফুলে উঠবে। দেখুন আমার কচুরিটা কত সুন্দর ফুলে উঠছে। আর এই দেখুন, দুটো সাইডই লাল করে ভেজে আমি এবার আস্তে আস্তে তুলে নেব। আর একটা আমি কচুরি দিলাম, দেখুন কচুরিটা সুন্দর ফুলে গেছে। এবার আমি লাল ভাজা হয়ে গেছে বোথ সাইড, আমি এবার এটাকে তুলে নেব। আর এইভাবে তুলে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের মটরশুঁটির কচুরি। গরম গরম আলুর দম, পরোটা, পনির যা কিছুর সাথে এটাকে সার্ভ করতে